কাঁচা আমের কাশ্মীরি আচার। এই আচারটা হচ্ছে আচারের জগতের সেরা আচার। দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমি আজকে আপনাদের সামনে কাঁচা আমের কাশ্মীরি আচারের রেসিপিটি শেয়ার করব। আর এই কাঁচা আমের কাশ্মীরি আচার কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। কোনোটা হচ্ছে একদম গলানো, কোনোটা একদম একটুও গলবে না, আবার কোনোটা কিছুটা গলবে, কিছুটা আস্ত থাকবে। এটাই হচ্ছে কাশ্মীরি আচারের বৈশিষ্ট্য। যেটা যেরকম থাকবে সেটা সেই রকমই রাখতে হবে। কাশ্মীরি আচারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তেল লাগবে না এবং রোদে দেওয়ার ঝামেলা নাই। তো এই ২ টা জিনিস হচ্ছে সবচেয়ে বড় কথা। তাহলে চলুন কাশ্মীরি আচারের মূল রেসিপিটি দেখে আসি। এই আচারটি বানানোর জন্য এখানে আমি ৪ টা অনেক বড়, বড় আম নিয়েছি। এখানে ১.৫ কেজি আম আছে। তো আমগুলোকে আমি আগেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে এখন একটা পিলার দিয়ে আমগুলোকে ছুলে নিচ্ছি। আমগুলোকে ছোলার পরে কিন্তু আর ধোয়া যাবে না। একদম পেকে যাবে কিন্তু পাকেনি। এমন ধরনের আম দিয়েই কিন্তু এই আচারটা বানাতে হয়। তাহলে আচারটা খেতে বেশি ভালো লাগে। আমগুলো অনেক লম্বা, এজন্য আমি আমগুলোকে মাঝখান থেকে একটা টুকরো দিয়েছি। আর যদি একটু ছোট সাইজের হয় তাহলে মাঝখান থেকে আর টুকরো না দিলেও চলবে। এখন চলে যাব আমি এই আচারের পরবর্তী স্টেপে। তো চুলায় আমি একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে মেজারমেন্ট কাপের বড় কাপে ২ কাপ চিনি দিয়ে দিলাম। চুলা কিন্তু মিডিয়াম হিটে আছে। এর মধ্যে সামান্য একটু গলেও গেছে। তো চিনিটা খুব ভালোভাবে গলানোর জন্য আমি এখানে ১/২ কাপের থেকেও একটু কম পানি দিয়ে দিলাম। আর এখন অপেক্ষা করব চিনিগুলো গলে গিয়ে খুব ভালো মতো বলক আসার জন্য। তো এরই মধ্যে কিন্তু চিনিগুলো গলে গেছে আর চিনির শিরাটা খুব ভালো মতো বলক এসে গেছে। তো আমি সেই কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। আমগুলো দেওয়ার পর শুরুতেই খুব ভালোভাবে নেড়ে-চেড়ে চিনির শিরার সাথে মিশিয়ে নিতে হবে। এইদিকে আমার আরো একটা কাজ আছে, আমি সেই কাজটা করে নেই। তো এখানে আমি ৪-৫ টা শুকনা মরিচ নিয়েছি। বোটার দিকের অংশটাকে এভাবে একটু তেচড়া করে কেটে নিলাম আর তারপরে ভিতরের বিচিগুলো এভাবে বের করে নিলাম। কারণ বিচিগুলো আমার কাজে লাগবে না। আমার শুধু মরিচের খোসাটাই কাজে লাগবে। আর তারপর একদম চিকন, চিকন করে এভাবে তেচড়া করেই কেটে নিব সবগুলো মরিচ। সবগুলো মরিচই কিন্তু এর মধ্যে কাটা হয়ে গেছে। মরিচের বিচিগুলো থেকে আলাদা করে নিলাম। আর এইদিকে আমগুলো খুব সুন্দর করে বলক এসে গেছে। এই অবস্থায় কিন্তু অনেক জোরে, জোরে নাড়াচাড়া করা যাবে না। যেহেতু আমার আমগুলোর আচার কিছুটা গলে যাবে, কিছুটা আস্ত থাকবে এরকম আমি রাখতে চাই। তো সেজন্য অনেক জোরে, জোরে নাড়াচাড়া করলে কিন্তু সবগুলো আমই গলে যেতে পারে। তো এই পর্যায়ে এসে আমি যে মরিচগুলো কেটে রাখলাম সেখান থেকে এই মরিচগুলো এভাবে দিয়ে দিলাম। এই মরিচগুলো কিন্তু আমার এই আচারটাকে ঝাল করবে না। আচারটা দেখতে সুন্দর লাগবে আর ঝাল হবে খুবই অল্প পরিমাণে। এই ঝালে কিন্তু খুব একটা বোঝা যাবে না। বাচ্চারাও খেতে পারবে, কোনো সমস্যা হবে না। আর মরিচগুলো দেওয়ার পর কিন্তু আচারটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে আমগুলো কিন্তু সম্পূর্ণটা গলে যায়নি। কিছু, কিছু গলে যাবে আর কিছু, কিছু আস্ত থাকবে। তো এরই মধ্যে আরো কিছুক্ষণ রান্না হওয়ার পর যখন রসটা অনেকটাই টেনে যাবে তখন এর মধ্যে ২ থেকে ৩ টেবিল চামচ ভিনেগার দিয়ে দিতে হবে। এই ভিনেগার দেওয়াটা হচ্ছে আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য। তো ভিনেগার দেওয়ার পরে কিন্তু আর অনেক বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই। আর যে শিরাটা দেখতে পাচ্ছেন, এই শিরাটা কিন্তু অনেকটাই টেনে যাবে। পুরো রান্নাটাই কিন্তু হবে মিডিয়াম আঁচে। আর এর মধ্যে কিন্তু আচারটা অনেকটাই টেনে গেছে। রসটা যখন হাতে একটু আঠালো, আঠালো মনে হবে তখনই বুঝতে হবে আচারটা একদম রেডি হয়ে গেছে। আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এই রসটা আরো টেনে যাবে। তো আমার আচারটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। তো কিছুক্ষণ পর কিন্তু আচারটা ঠান্ডা হয়ে গেছে। আমি এই তো নিয়ে আসলাম। দেখুন আচারটা কিন্তু পুরোপুরি গলে যায়নি। আমি ঠিক যেমন চেয়েছিলাম আচারটা হবে ঠিক তেমনই হয়েছে। কিছুটা গলে যাবে আর কিছুটা থাকবে। সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাচ্চারা খেতে এই আচারটা অনেক বেশি পছন্দ করে। তো আমি এখন একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আপনারা কিন্তু এই আচারটা যেকোনো ধরনের কাঁচের বয়মে সংরক্ষণ করতে পারবেন। ফ্রিজের বাইরে রাখলে আপনি কয়েক মাস ৫-৬ মাস রাখতে পারবেন। আর যদি নরমাল ফ্রিজে রাখেন তাহলে পুরো বছর এই আচারটা সংরক্ষণ করতে পারবেন। কাঁচা আমের সিজন কিন্তু চলে যাচ্ছে। তো কাঁচা আম থাকতে, থাকতেই কিন্তু এই আচারটা বানিয়ে রেখে দিতে পারেন। আমার আজকের এই কাশ্মীরি আচারের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে আরো সুন্দর, সুন্দর মজার, মজার রেসিপি পাওয়ার জন্য। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।